এগুলা ডিফিকাল্টিসে ফেস হয়েছি। অ্যাসাইনমেন্ট, সিটি, ল্যাব টেস্ট, তারপর হচ্ছে ভাইভা, এগুলার প্রেসারে তারা হচ্ছে অনেকটা নিষ্পেষিত হয়ে যায়। আর আমাদের ব্রেন যেহেতু চাপ একবারে পছন্দ করে না। আসসালামু আলাইকুম, আজকে আবার এসে পড়লাম। আজকে একটু ভিন্ন স্পটে আসলাম। তো চলেন আজকে একটা গল্প দিয়ে শুরু করি। তো গল্পটা হচ্ছে এরকম যে, ধরেন আপনার হচ্ছে এলাকার একটা ছাত্র ছিল আগে, যে সবার সাথে হচ্ছে মিশতো ভালো মতো, বাট একটা সাডেন টাইম পরে সবার সাথে মিশা বন্ধ করে দিছে। অ্যান্ড তাকে কোনো দাওয়াতের মধ্যে পাওয়া যায় না, কোনো কালচারাল ক্লাবের মধ্যে পাওয়া যায় না। অ্যান্ড সে হচ্ছে অনেকটা দূরে দূরে থাকার চেষ্টা করে সবার থেকে। এখন আপনি ওই ছেলে আগে জানতেন যে ওই ছেলে অনেক ভালো ছাত্র ছিল, অ্যান্ড সে হচ্ছে খুব ভালো একটা ভার্সিটিতে চলে গেছে, স্পেশালি ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, খুব নামি দামি একটা ইউনিভার্সিটিতে। তো সেখানে যাওয়ার পরে না সে কেমন জানি বদলে গেল। এখন আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে, সে তো বদলায় গেছে, এর মানে কি সে অহংকারী হয়ে গেছে, নাকি সে অন্য কিছু হয়েছে? মানে তার মধ্যে আসলে প্রবলেমটা কি চলতেছে, এটা হচ্ছে আমরা তখন ডিসকভার করার চেষ্টা করি। বাট ঝামেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম না। তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলো তো ফাইন্ড আউট করার চেষ্টা করি না, আমরা অ্যাকচুয়ালি বাইর করার চেষ্টা করি যে ওর মধ্যে কি ফ্লস আছে, ওর মধ্যে কি কি ভুল আছে, এগুলো আমরা বাইর করার চেষ্টা করি। তো আমরা চলো একটা কাহিনী দিয়ে শুরু করি বা স্টোরি দিয়ে শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি চলতেছে। ধরো দুজন ছাত্র ছিল, তারা একই কলেজে পড়ালেখা করছে। একজন হচ্ছে রাশেদ, একজন হচ্ছে আবিদ। তো রাশেদ যে ছিল, দুজনে ওরা ভালো মেরিটোরিয়াস ছেলে ছিল, দুজনেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো অলওয়েজ। তো রাশেদের কোনো এক কারণের জন্য সে হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হয় নাই। তো দ্যাটস ওয়াই সে হচ্ছে একটা ইসে চলে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে গেছে। অ্যান্ড সেখানে হচ্ছে সে ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা সাবজেক্টে পড়তেছে, ঢাকার মধ্যে সুনামধন্য একটা যে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ আছে বিশেষ করে। পরবর্তীতে আরেকজন যে আছে রাশেদ, না রাশেদের কথা বলে ফেলেছি। তো আরেকজন যে আছে সে হচ্ছে আবিদ বা আদিব বলতে পারি। আরেকজন যে আছে সে হচ্ছে আদিব। এই আদিবের যে অবস্থা, সে হচ্ছে ধরো এখন ঢাকা সুনামধন্য একটা ইউনিভার্সিটিতে আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। বাট তার একটা এক্সপেকটেশন ছিল, আবার রাশেদেরও একটা এক্সপেকটেশন ছিল তার ইউনিভার্সিটি থেকে। ঝামেলাটা হচ্ছে কি, এক্সপেকটেশনটা মিট করে না ঠিক মতো, অ্যান্ড সাডেন প্রেশারের কারণে তাদের দুইজনের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ তৈরি হয়। তাদের দুইজনের মধ্যে একটা চাপ, মানসিক চাপের মতো তৈরি হয়, যেমন হচ্ছে পড়ালেখার চাপ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাস্তবধর্মী সমস্যাগুলো, এগুলোতে তারা হচ্ছে ফেস করতে থাকে। তো যেটার ফলে সমস্যাটা এখন, এই সমস্যাটা যে বাড়ছে, এই সমস্যাগুলোর ফলে তাদের মধ্যে হচ্ছে একটা মানসিক ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। তো যেটার কারণে তারা যে কোনো ধরনের অ্যাকশন নিতে ভয় পায়, অ্যান্ড সেই কারণে তারা নিজেদেরকে সবার থেকে দূরে দূরে রাখার চেষ্টা করে। তো এটার অ্যাকচুয়ালি কারণটা কি? এটার কারণ যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা গবেষণা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ব্রেনের যে মেকানিজম, এটার উপরেই ডিপেন্ড করে আমাদের পুরো শরীরের আর সবগুলা কাজের। কেন কি, ধরো এখানে একটা যদি আমরা একটা বিশ্লেষণ আনি যে আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে, এটার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রেন সবসময় চায় শর্টেস্ট পাথ ডিফাইন করতে। যেমন ধরেন আপনি হচ্ছে একটা কাজ করতে যাচ্ছেন, যে আমি ধরেন রাস্তা এ থেকে রাস্তা বিতে গেলাম, বা ধরেন ঢাকা থেকে আমি সিলেটে গেলাম। তো আমি এখানে কোন রাস্তাটা সবচেয়ে ভালো মতো নিব? অবশ্যই যে রাস্তা হচ্ছে আমার জন্য শর্টেস্ট হবে সেই রাস্তাটা নেওয়ার চেষ্টা করব। তো এই শর্টেস্ট রাস্তা নেওয়ার পিছনে আমাদের ব্রেনে হচ্ছে আগের থেকে একটা সাবকনশিয়াস মাইন্ড থেকে হচ্ছে এগুলা ডিসিশন আসে। তো ব্রেনে একবার একটু চিন্তা করেন যে ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, ধরেন আজকে হচ্ছে আমি যে ভিডিও বানাতে বসবো। এখন ভিডিও বানাতে যে বসবো, আমার আশেপাশে হয়তো অনেকজন মানুষ আছে, কিন্তু আমাকে সবাই দেখতেছে, হয়তো এখনো হয়তো দেখতেছে। বাট আমার ব্রেন বলছে যে প্রথমে যে না, তুমি এই ভিডিওটা বানায়ও না, কোনো দরকার নেই। বাট অ্যাকচুয়ালি আমি নিজেকে সেলফকে পুশ করলাম যে না, আমি এটা বানাবো। কিন্তু যখন হচ্ছে প্রথম প্রথম দিক দিয়ে যখন মানুষ কোনো একটা কাজ করতে গিয়ে যখন হেরে যায়, কিংবা ধরেন পরাজয়ের শিকার হয়, তখন হচ্ছে ঝামেলা বেড়ে যায়। কারণ কি, তখন হচ্ছে আমাদের ব্রেন তখন সেলফ ডিফেন্স মোড অ্যাক্টিভ করে দেয়, যেটা আমাদের ভয় মানে অনেকটা জীবনকে পিছিয়ে দেয় অ্যাকচুয়ালি। তো যে কারণে দেখবেন যে যারা আহ, বেশি বেশি সাকসেসফুল, ওরা বলবে যে প্রথম দিক দিয়ে লার্নিং স্টেজকে স্মুথ রাখার জন্য। কারণ এই একটাই। আর এটার সাথে ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখার একটা সম্পর্ক আছে ভালো লেভেলের। যখন ধরেন আপনি কলেজের লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হন, তখন আপনাদের মধ্যে আপনাদের যে পড়ালেখার ধাপ, তো এই কারণে হচ্ছে আপনাদের পড়ালেখার চাপ অনেক বাইরে যায়। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা এই ইউনিভার্সিটিতে গিয়ে এটা করব, এতগুলা বন্ধু বানাবো, এতগুলা ট্যুর দিব, এতগুলা টিউশন করাবো, এতগুলা
আমি হচ্ছে এত সাবজেক্টে এই সাবজেক্টে এরকম দক্ষতা তৈরি করতে চাচ্ছি, কিন্তু বাস্তবতা অ্যাকচুয়ালি ভিন্ন। বাস্তবতা দেখা যায় যে তোমার হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে পড়ালেখার স্টাইল, এটা হচ্ছে কলেজ থেকে পুরো ডিফারেন্ট। এখানে কোনো এক্সট্রা সিলেবাস ডিফাইন করা নাই। এখানে হচ্ছে তোমার খালি টপিক দেওয়া যায়, অ্যান্ড এটা থেকে তুমি যা ইচ্ছা পারো পড়ে আসো, অ্যান্ড ওইটার উপর তুমি এক্সাম দাও। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের বর্তমানে যারা জেনজি আছি, এরা যদি ইউনিভার্সিটি ভর্তি হয়ে থাকি, তারাই মোটামুটি ধরেন এগুলা ডিফিকাল্টিসে ফেস হয়েছি। কারণ হচ্ছে যে আমরা এতদিন সৃজনশীল এক্সামে পরীক্ষা দিছিলাম, বাট হঠাৎ করে সাডেন ভার্সিটিতে আসার পরে আমাদেরকে শর্ট কোয়েশ্চেন ধরে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে শর্ট কোয়েশ্চেন আসলো তাহলে কি আমার পুরো লেখাপড়ার স্টাইল চেঞ্জ করে দেওয়া লাগবে? উত্তর হচ্ছে না, এরকম ব্যাপারটা না। আমাদের হচ্ছে একটু স্মার্টলি পড়ালেখা করা লাগে। কিন্তু আমরা যারা ফার্স্ট ইয়ারে আসি বা প্রথম যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে থাকি, তো তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সিটি, ল্যাব টেস্ট, তারপর হচ্ছে ভাইভা, এগুলার প্রেসারে তারা হচ্ছে অনেকটা নিষ্পেষিত হয়ে যায়। তো যে কারণে হচ্ছে তাদের মধ্যে অনেকটা ট্রমা দেখা যায়। তো যে কারণে তারা হচ্ছে সহজে কোনো কাজে অংশগ্রহণ করতে চায় না, কিংবা যত কম প্যারা চায় তাদের লাইফটা লিড করতে। কিন- কিন্তু এখানেই কাজ করে আমাদের অ্যাকচুয়াল চ্যালেঞ্জিং পার্টটা, বা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের যে গ্রোথ ফেজ আনবে এটার পার্টটা। যদি আমরা এগুলাকে সার্ভাইভ করতে পারি, এগুলাকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে হচ্ছে আমরা অনেক দূর আগায় যেতে পারবো আমাদের নিজের লাইফে। অ্যান্ড সবচেয়ে মোস্ট অফ অল উদাহরণ হচ্ছে কি, নতুন স্কিল শেখা। নতুন স্কিল শেখার পিছনে কি আছে, ধরো এটার পিছনে টাইম দেওয়া লাগবে। কিন্তু নতুন স্কিল শেখার পিছনে তোমার হচ্ছে যেই শ্রমটা দিবা, এটা দেওয়ার পিছনে হচ্ছে আমাদের অনেকগুলো ফেইলিওর আসে। এই ফেইলিওর গুলো আমাদেরকে মাথায় রাখা লাগবে। এই ফেইলিওরকে যদি আমরা ঠেলে পুশ করতে পারি, আমাদের সর্বোচ্চটুকু যদি দিতে পারি, তাহলে আমরা নতুন ধরনের একটা নতুন স্কিল আনলক করতে পারবো। কিন্তু ভাই এখন তো প্রশ্ন একটাই থেকে যায়, তাই না? যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করে ওরা এত লাইফলেস হয় কেন, বা ওরা হচ্ছে কেন কোনো কিছু করতে চায় না? এটা মেইন রিজন হচ্ছে অনেকগুলো থাকতে পারে। তাদের মধ্যে চলো আমরা পয়েন্ট আউট করি কি কি আছে। প্রোক্রাস্টিনেশন, তারপর হচ্ছে আমাদের লেজিনেস। লেজিনেস বলতে র্যান্ডম লেজিনেস, ইমোশনাল বার্ন আউট, অ্যান্ড আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে আম, আচ্ছা একটা মিনিট। ওকে, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে এদের মধ্যে অ্যাকচুয়ালি কি কি হয়, আমাদের যে মেন্টাল ইস্যুগুলো আছে, মানে হয় মাঝে মাঝে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। প্রথমত প্রোক্রাস্টিনেশন, দ্বিতীয়ত হচ্ছে ওভার থিঙ্কিং, আর 3 নম্বর যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস, সেটা হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। এখন এই 3টা জিনিসের মধ্যে বেশিরভাগ জিনিস হয়তো আপনাদের কাছে নতুন টার্মিনোলজি লাগতে পারে, তো চলেন একটু আমরা ডিসকাশন করি এগুলো। প্রোক্রাস্টিনেশন জিনিস কি, এটা ধরেন আমরা কম বেশি সবাই চিনি। এটা হচ্ছে মেইনলি প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি, প্রোক্রাস্টিনেশন হচ্ছে যে একটা কাজকে আমরা আমরা জানি যে এই কাজটা করলে আমরা সফল হব, বাট এটাকে আমরা ফালায় রাখি। আর দ্বিতীয়টা হচ্ছে কি, আমরা বললাম যে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিংটা আসলে আমাদের চাষাবাদ হয় প্রোক্রাস্টিনেশন থেকেই। যখন আমরা একটা কাজকে বারবার ফালায় রাখবো, যখন হচ্ছে এটাকে আমরা ডেডলাইন পর্যন্ত এক্সটেন্ড করতে থাকবো, ততবারে আমাদের হচ্ছে ব্রেনে তত বেশি চাপ পড়তে থাকে। আর আমাদের ব্রেন যেহেতু চাপ একবারে পছন্দ করে না, তো সেই কারণে হচ্ছে আমাদের ব্রেন এটা একটা রেসপন্স হিসেবে একটা ওভার থিঙ্কিং নামে একটা জিনিস তৈরি করে দেয়, যেটা মানে বারবার খালি চিন্তা করবো যে হ্যাঁ এটা না করলে ওইটা কি হবে, ওইটা না করলে এটা কি হবে। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। এটা কেন ভয়ঙ্কর আমি বলি, সেটা হচ্ছে ধরেন আমি কেউ একজন পড়ালেখা করে খুব ভালোভাবে লেখাপড়া করে একটা ভালো ইউনিভার্সিটিতে গেল, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো, কিন্তু সেখানে যাওয়ার পরে হচ্ছে সে দেখলো যে তার পড়ালেখার স্টাইল আর আগের মতো নাই। সে আর আগের মতো ভালো পারফরমেন্স দিতে পারতেছে না। তো যেটার ফলে কি হবে, তার মানে এটা হয় অনেক সময় হয়, যেটা আমারও হয়েছিল অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে সে মনে করে যে না, আমি হয়তো ভুল ভাবে, বা যারা আমাকে সিলেক্ট করছে তারা হয়তো ভুল করছে কোনো, যে কারণে আমি এখানে আইসা পড়ছি। তো যেটার ফলে আমাদের যে এই একটা মাইন্ডসেটের কারণে আমাদের লাইফস্টাইল অনেকভাবে চেঞ্জ হয়। যেমন যদি আমরা এরকম ইম্পোস্টার সিনড্রোমে ভুগতে থাকি, তখন হচ্ছে ওই জায়গাটা বা ওই যেখানে আমরা আছি সেই জায়গাটা তখন আমাদের নিজের মনে হবে না, ওটাকে আমাদেরকে পর মনে হবে বা আমাদের আপন মনে হবে না। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন, যেটার কারণ হচ্ছে সবাই একটু লোনলিনেসে থাকে, বা লোনলিনেস থেকে অনেক বড় বড় পর্যায়ে চলে যায়, এবং কোনো কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, যেটা হচ্ছে আমরা অনেক প্রতি বছরই টুকটাক ইউনিভার্সিটির বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুনি। কিন্তু আমাদের আজকের টপিক ওইটা না। আমাদের আজকের টপিক হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর বা এই ইউনিভার্সিটির যে কারিকুলাম সিস্টেম আছে, এখানে যে স্টুডেন্টরা আছে এদের মধ্যবর্তী আসলে কি ট্রমা গুলা যায়, কিংবা কি স্ট্রেস গুলা যায়, যেটার কারণে তাদের মধ্যে এত পরিবর্তন আসে ড্রামাটিক্যালি। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সাইনিং অফ, নাহিয়া রাবির। আসসালামু আলাইকুম।